হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেপশনের সমস্ত গিফট আনবক্সিংয়ের ভিডিও। তো একটা ভিডিওতে তো সমস্ত গিফট দেখানো সম্ভব নয়, অনেক গিফট পেয়েছিলাম রিসেপশনে, সেই জন্য ভাবলাম এই ভিডিওতে কিছু দেখাই আর একটা ভিডিওতে বাকিটা দেখাবো। আর এদিকে সবাই মিলে সব গিফটগুলো বের করছিল। আর আমার বিয়ের থেকে রিসেপশনে অনেক বেশি গিফট হয়েছিল, কারণ আমার বিয়ের থেকে রিসেপশনে লোকজন বেশি বলা হয়েছিল, তাই গিফটও বেশি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার রিসেপশনে কি কি গিফট পেয়েছি। এদিকে আমার বর কার্পেটগুলো বিছিয়ে দিচ্ছিল, আর হল ঘরেই সবাই মিলে বসে পড়েছে গিফট আনবক্সিংয়ের জন্য। সবাই ভীষণ এক্সাইটেড, আমিও। তো চলো দেখি একে একে, তোমাদেরও দেখাই যে আমি আমার রিসেপশনে কি কি উপহার পেলাম। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা হলো আমার বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছিল ফুলসজ্জার রাতে। সাজের হাঁড়ি বলে এটাকে। তো এর মধ্যে অনেক রকম মিষ্টি ছিল, মুড়ি ছিল, মোয়া ছিল, তো এইসবই ছিল। তো সবাই মিলে খাচ্ছিল। আর ওদিকে দেখো, ওই ঘরেই সব গিফটগুলো রাখা হয়েছিল রিসেপশনের রাতে, তারপর এখানে সব জমায়েত করা হলো। আর এদিকে প্রথম গিফট আনপ্যাক হচ্ছে। মনে হচ্ছে গিফটটা বেশ ভালোই হয়েছে, দেখে তো বেশ বড় সড়ো মনে হচ্ছে। আচ্ছা তোমরা গেস করো তো এর মধ্যে কী আছে। আমি যদিও বুঝতে পেরেছি। তো এটা ছিল একটা সুন্দর ডিনার সেট, আমার খুবই পছন্দ হয়েছিল। আর এর মধ্যে ছিল প্লেট, পার্সেল, সমস্ত কিছু ছিল, খুব ভালো ছিল গিফটটা। আর বেশিরভাগই ওই শাড়ি, বেডশিট এই ধরনেরই জিনিস বেরোলো। প্রথমেই একটা খুব পছন্দের জিনিস বেরোলো, সেটা হলো একটা ডিনার সেট। তো ওটা খুব বেশ ভালো ছিল। আর এরপর দেখো শাড়ি টাড়ি এই সব জিনিসই বেশিরভাগ বেরোচ্ছিল। তো দেখতে থাকো একে একে কি কি গিফট বেরোয়। ঠাম্মারে ডাক। খোলে দেখ শাড়ি মাড়ি করছে ভালো ভালো। আর দেখি ওই তো তুলে রে খাটাইছি কাছে তো উপরে নিয়ে যা কয় কি রাখো রাজতি তো কি কো শুনে রেছে করে কোনে ওই করে এই করে তো দেখি খালি এটা তাঁতের শাড়ি, ঢাকাই হাড় ঢাকাই। আর এখানে একটা সুন্দর শাড়ি আছে, এটা হলো একটা হাড় ঢাকাই। তো আমি ওখানে বলছিলাম যে ওর ঠাকুমা পরে কিনা, মানে আমার শাশুড়ি মা পরে কিনা। এটা তো মা পরে না এরকম, তো ঠাম্মা পরে না এগুলো এরকম। এইগুলো রাখো, এই যে পাকানো আছে না, ওই পাকানো অবস্থায় রাখো। প্যাকেট অত রাখতে হবে না, ইঁদুরের বাসা হবে। এটা ভালো। এদিকে দেখো শুধু শাড়িই বেরোচ্ছে তখন থেকে। আর সবাই দেখছিল যে শাড়িগুলো পরা যাবে কিনা, নাকি গিফট টিফটে দেওয়া হবে। তো এসবই বলা বলি হচ্ছে। ওটা
সুতির শাড়ি, সুতির শাড়ি না, হ্যান্ডলুমটা। আর এদিকে আরও একটা শাড়ি বেরিয়ে পড়লো, আর এটা বোধহয় ওই বেশ কটনের একটা শাড়ি, ভালোই লাগছিল দেখতে, খারাপ লাগছিল না। আরে গিফট এরকমই দেয় রে। হ্যাঁ এই যে এইগুলো আলাদা। হ্যাঁ পাতলা। আরে এই যে কাপড় ভালো নয়, কাপড় খসখসে কাপড়। প্যাকিং করে ওর ভিতরে রাখো, এটা যেটা ভালো না প্যাকিং এর ভিতরে রাখো তোমরা। তোমরা 2-3 বছর ওটা কি ওটা এটা। আর এদিকে ওই পেছনে দেখো সব শাড়ি বেরোচ্ছিল, ওই সুতির শাড়ি, সব শাড়ির নাম তো বলতে পারবো না, বাট বেশিরভাগই শাড়ি বেরোচ্ছিলো। এই দেখো আর একটা মেয়ে শাড়ি বেরোলো, তো বেশিরভাগই শাড়ি, বেডশিট এসবই বেরোচ্ছিলো। তো এখন পর্যন্ত বেডশিট বেরোয়নি, এখন দেখবে বেডশিট। আর ওখানে একটা দেখাও যাচ্ছে, দেখো গোলাপি কালারের, ওটাও বেডশিট ছিল। খাবা নিমন্ত্রণ করো কাকে? এটাও বিছনার চাদর। এবার বলবি শান্তিপুরে শাড়ি কিনতে যায়, এবার বগুলা তার জীবনে শাড়ি কিনবো না। হ্যাঁ ওই হাটে, তোমরা তো তাও ঘোষ মার্কেটে গেছো, ওই যে এই পাশেরটায় হচ্ছে ভালো। সেটা সেটা বাহ, একটা ইয়ে সেট হয়েছে। বাটি কলেজে সবচেয়ে টুকটুকি। দেখো আরও একটা বাটি সেট বেরোলো, তো এই বাটি সেটটা বেশ ভালোই ছিল। কেউ একটা কলসিও দিয়েছে, দেখো বেশ ভালো বড়সড় একটা কলসি, কাজে লাগবে নিশ্চয়ই। আমাদের বাড়িও নেই, আমি বলি ধুর একদিনের জন্য কিনতে হবে না। না না আমার বাড়ি মনে হয় একটা না, একটা তো পেয়েছে সেটা জানি, আর আরেকটাও পেতে পারে। তো ওইদিকে আমার বাপের বাড়িতেও আমি কলসি পেয়েছিলাম, কটা, 2টো না 3টে জানো। আর সেটাই ভাবছিলাম যে এত কলসি দিয়ে কি করব, যাই হোক। আর এদিকে দেখো একটা কি বেরোলো, এটা জানি না, ওরা বলছিল কম্বল, বাট এটা বোধহয় ওই গায়ের চাদর টাদর হবে শীতের, যেহেতু আমার একটু শীতের সময় বিয়ে হয়েছিল ফেব্রুয়ারিতে, তো ওই সময় একটু হালকা শীত শীত ছিল, সেজন্য অনেকে চাদরও দিয়েছিল। আর এদিকে দেখো একটা বালতি বেশ কয়েকটা পেয়েছিল, বললামই তো যে এই ভিডিওতে সমস্তটা দেখানো সম্ভব হলো না, আরও অনেক গিফট ছিল, তো অনেকগুলো বালতি পেয়েছিল। কি রে এটা? সুতির শাড়ি, সুতির শাড়ি তো, সুতির শাড়ি ওই যে তোর মা পরে না বাড়ি, ঠাম্মা পরে না সুতির। খুলেই রাখো তো।
এটা এটা নরম আছে শাড়ি, দেখ তোর মাকে দেখা। আর এই যে আরও একটা শাড়ি, তবে এই শাড়িটার কালারটা বেশ ভালোই ছিল, আর এটা বোধহয় ছিল হ্যান্ডলুমের একটা শাড়ি, তো এটা মোটামুটি ভালো লাগছিল। হ্যাঁ নরম আছে শাড়িটা। বড় বড় ওটা তাহলে দিদি নিয়ে না, ওটা মোটা মোটা হাত। ওরে বাবা আমার দুটো আঙুল ঢুকেছে, ওটা দিদি নিয়ে নাও। আরে না নেও তুমি, তোমার হাতে হয়ে গেলে তুমি ওটা নিয়ে নাও। আরে আমি আংটি মাংটি পরার অভ্যাস না। হ্যাঁ দেখে। আর এদিকে ওর একটা কোনো রিলেটিভ একটা আমাকে আংটি দিয়েছিল, পলার আংটি, যেটা আমার হাতে অনেক বড় হয়ে গেছিলো, মানে আমার আঙুলে, তো ওটা ওর বৌদিকে দিয়ে দিলাম। তো আর এদিকে দেখো ওই দিকেও শাড়ি, আর এদিকে অনেকগুলো চাদর বেরোলো, আর এখানে আছে একটা সুন্দর ফটো ফ্রেম রাধাকৃষ্ণের, যেটা খুব ভালো লেগেছিল। আরে রেখে দাও, কেউ না কেউ ঘরে যে কজন মানুষ আছে একজন সবাই পারে না, ইসিতা পারে না। মা তো জীবন মা 4টে চাদর আছে, সারা বছর একটা বলেছে সারাশি কারখানা সব। এই নাও এটা কি এটা? এটা ওই ইয়ে উপরে রাখ, একবারে ঠাকুরের আসনের ওইদিকে নিয়ে যাস। ভালো হয়েছে। আর এখানে একটা ফ্রাইং প্যান বেরিয়েছিল, তো সবাই বলছিল যে ম্যাগি খেতে হবে এটাকে করে। হ্যাঁ বেডশিটগুলো রাখো, আর এই বেডশিট এক দুবার ইয়ে করার পরে ধোয়ার পরে আর ইউজ করা যায় না, খারাপ হয়ে যায়। এটা ব্র্যান্ডেড কোম্পানি প্লিজ। বাহ কি এটা? এটা তো টাকাও দেখে ভালো লাগে। ঠিক আছে। বাহ না এটা লাগবে না, আমাদের একটা আছে নাকি? আর ওই কড়াই লাগে, ওটা তো আর পেস্ট্রি দিই পাইছি। আয়রন পেস্ট্রি দিই। বাহ এটা তো আমার বন্ধু বান্ধব খাওয়া দিয়েছে। ভালো হলি তোমার বন্ধু বান্ধব দিয়ে। ওই কড়া খাওয়া ওই এটা মানে ইয়েরা আছে। ওই মুড়িতে নিয়ে যাও কড়া বড়। বিছানা ও বিছানা আবার বিছানা লাগে আরেকটা। এটা ভালো বিছানা না, সেটা বুঝাই যায়। তাহলে আয়রন তোমার কাছে তোমার ঘরে বাইরে দাও। কি তুমি তারপর পরে যাবা। আরে আয়রন তো সবার লাগবে, রাখো। আয়রন আছে, একটা আছে। ইহিতাইতে আমাদের সব আয়রন মলিন করে দেয়। ওই বুঝতে পারতে এই বড় বড় জন্য ওই আড়ি বলতে করে নাম দিয়ে তো। আর যেখানে কিছু দিয়ে দাও করে এই যে শাড়ি নিয়ে वाला তুমি বলে দাও। এটা দিছো না? হ্যাঁ এটা 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 ভালো লাগছে। এটা পিলো কভার আছে সাথে, বালিশের পূজা বস্ত্র কভার আছে। আজকে যাওয়ার দরকার নেই। লিখে দাও। তারপর খোটা বিছানা। বিছানা বাহ বিছানা তো ভালোই বাজছে সেটা। এটার সাথে মনে হয় বালিশের কভার আছে সম্ভবত। এই বিছানা ভালো পয়সা কতগুলো কিনে দিয়েছে ওভারটা ও কত ডগের দরকার আমাদের। প্লাস্টিক তো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বাইকও নেবে ইয়ে করে না। আরেকটা ব্র্যান্ড সকালে কি ও যা বাদ যা মিলটা একটা কি এটা? যে হটপট এটা তো পুরো দরকার না। এটা রান্না করে দিয়ে দাও। মিলটা এটা একটা বিছানা চাদর তো? হ্যাঁ এটা অবশ্যই এটা তো ভালো। কি এটা? খারাপ না, ওই যে ওই হ্যাঁ কোয়ালিটি ও একদম মাথা। এটা কাউকে দেওয়া আছে নাকি আছে? কি শাড়ি? না বেডশিট। এই প্যাকি আড়িশ নিয়ে লাল ভালো লাগে। ভালো রাস্তা হবে। তোমরা কোন রাখো? বলছি ওই বড় বৌদি কথা বলবে কাল কাল এবারে কি ওই গাবাইটারে ফিরে দিতে পারবো?
আর এদিকে দেখতেই তো পেলে বেশ কয়েকটা বেডশিট ছিল, তারপর ছিল আয়রন, একটা জলের কি বলে জগ, আর এদিকে দেখো কিছু স্টিলের জিনিসপত্র পেয়েছিলাম। আর এখন যেটা খুলছে সেটা হ্যাঁ, এটা ভালো জিনিস আছে ঘরে। না না কালকে চলে গেল, কালকে পাঠিয়ে দেবো। তো মানে 3 দিন, আমারও তো ওখানে 3 দিন পরে যেতে হয়, যে একদিন থেকেই চলে আসে বা 2 দিন থেকে চলে আসে, কোনো ইয়ে না। এটা বৃষ্টি হয়ে গেল, সেরকম তো দেখলেই একটা খুব সুন্দর ফুলের সাজি পেয়েছিলাম। আর এদিকে আরও একটা শাড়ি, তো এটা কি শাড়ি আমি ঠিক বলতে পারছি না। সব বুঝতে বাজারে যেতে যেতে লাগবে না। ঈশিতা নেই, তো এখানে কেউ একটা ভ্যানিটি ব্যাগ দিয়েছিল, তো সেটাই বলছিল যে এই ব্যাগটা কে ইউজ করে। এইটা আমার এই একটা জিনিস নেব। এটা মেকআপ করবো আমরা, এইটা ভালো জিনিস। হ্যাঁ, ওই জন্যই তো বলছি এটা অন্ধকারে কাজে লাগবে। রাইস কুকার কেউ দিন, এটা রাইস কুকার কিছু টাকা দাও তো এটা ভালো, এটা সুন্দর, এটাতে ফ্রাইড রাইস করা যাবে। এটা বিরিয়ানি তো হয়ে যায়। সব হয়। ও বাবা, আর এখানে খুব সুন্দর একটা কড়াই দিয়েছিল, তো এটা বোধহয় আমার বরের একটা বন্ধু, মানে একটা ভাই দিয়েছিল, আর সাথে একটা নোটও দিয়েছিল, তো বেশ ভালো লেগেছিল গিফটটা। এইগুলো বেশ ভালো ভালো জিনিস। এটাও ওই খাবার রাখা যাবে, রান্নাও করা যাবে। কেন, এটা খাবার রাখা যাবে, তারপরে এটাতে ইয়েও করা যাবে। ওটা মনে হয় সুতির শাড়ি। এইটা আমার গণেশ বন্ধুর ইয়ে আছে, গণেশ আর পুষু আছে, এটা কি দেবে চাকরি বার কি দেবে, এটা সরা সুতির শাড়ি। আমার দাম শাড়ি দেয় নাই, সম্পর্ক তোমার বিয়ে আসেনি, কোনো শাড়ি ফাড়ি পাবে না কিন্তু। কিসের ইন্সপেকশন? ঠিক আছে।
তো 1000টা দুপুরে হ্যাঁ এটা ভালো না, যেগুলো ভালো না, ভালো না যেগুলো প্যাকেট। ঠিক আছে এই প্যাকেট ওই সোফার স্ট্যান্ড রাখি। যেগুলো ভালো হয় সেগুলো একবারে রাখতেছি। আমি তো বলছিলাম আসেনি। আর আমি যখন নিত্য কলেজে যাচ্ছি। আর এদিকে বেশ দুটো বোধহয় কড়াই পেয়েছিলাম। আর এবার খুলছে এই যে আরও একটা ডিনার সেট পেয়েছি। তো বেশ কয়েকটা ডিনার সেট পেয়েছি। হ্যাঁ দেখো ডিনার সেট থাকো ভালো ছিল, তো সেগুলো সব দিকে ক্যামেরা ফোকাস করতে পারছিলাম না। যাই হোক, তো মোটামুটি আমার রিসেপশনের গিফটগুলো তো তোমরা দেখলেই। আর আরও আছে, আর একটা ভিডিওতে চেষ্টা করবো ডিনার। চারিদিকে দেখো খুব সুন্দর ডিনার সেটটা, যেটা আমার। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা ছিল পার্ট 1, পার্ট 2 আসবে। আর ওদিকে দেখো আরও একটা বালতি পেয়েছে। আর এই সমস্ত গিফট যেগুলো আমি পেয়েছিলাম আমি আমার রিসেপশানে, এর একটাও এখনও পর্যন্ত আমি ইউজ করিনি। তো সবগুলোই রাখা আছে, ভবিষ্যতে ইউজ করব। আর এখানে আছে যে মিষ্টিগুলো, মানে সন্দেশ, যেটা আমার বাপের বাড়ি থেকে তত্ত্বে দেওয়া হয়েছিল। তো এই সেই সন্দেশগুলো যেটা আজকে সবাই খাচ্ছে বের করে। তো বেশ ভালোই ছিল খেতে। আর এদিকে দেখো সেই যে হাঁড়ির ভেতর থেকেও সব কিছু নিয়ে নিয়ে সবাই খাওয়া দাওয়া করছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট পার্ট অবশ্যই আমি নিয়ে আসব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।